ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের 85 নম্বর পেজটি। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 85 নম্বর জীবন বিজ্ঞানের পেজটি। প্রথম প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হবে ফোটোন্যাস্টিক চলন। কারণ ফোটোন্যাস্টিক চলনে সূর্যের ফোটন কণার অনুযায়ী ফুলেদের মধ্যে চলন ঘটে। পরের প্রশ্ন, বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন? সঠিক উত্তরটি হবে জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথে সঠিক ক্রমকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন সি, উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক, সাড়া প্রদান। পরের প্রশ্ন, কোর্কোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি সেটি হলো, সঠিক উত্তর হবে হাইড্রা। হাইড্রা কোর্কোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে। পরের প্রশ্ন, যে ক্ষারমূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে তা হলো ইউরাসিল। 6 নম্বর প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের, অপশন সি, বয়ঃসন্ধি দশায় বা অ্যাডোলেসেন্স কালে। পরের প্রশ্ন, দুটি সংকর লম্বা গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে? সঠিক উত্তরটি হবে 3 প্রকার। পরের প্রশ্ন, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সঠিক উত্তরটি হবে 0%। পরের প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। সেগুলো হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই স্মল আর। এই 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। আন্ত মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। সঠিক উত্তরটি হবে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো? এটি হবে মৌমাছি। পরের প্রশ্ন, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো সমস্ত অঙ্গ। পরের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হবে ডিনাইট্রিফিকেশন। এই প্রশ্নটা টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন পেজে বারবার রিপিট হচ্ছে, এর আগের পেজেও এই প্রশ্নটি ছিল। এটি টেস্ট পরীক্ষায় প্রায় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটি রাখছে, ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পরের প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। পরের প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। খ বিভাগের প্রশ্নগুলো আমরা এবার দেখি। এখানে বলেছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলা হয়, সঠিক উত্তরটি হবে উপযোজন। পরের প্রশ্ন, কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চল বিন্যস্ত থাকে, সঠিক উত্তরটি হবে মেটাফেজ দশায়। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, সঠিক উত্তরটি হবে বর্ণান্ধতা। পরের প্রশ্ন, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ, সঠিক উত্তরটি হবে কক্সিস। পরের প্রশ্ন,
জীব জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। পরের প্রশ্ন, নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। পরের প্রশ্ন, মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি, এটি হবে সত্য। পরের প্রশ্ন, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটি হবে মিথ্যা। মাইটোসিসের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু উভয় উৎপন্ন হয়। পরের প্রশ্ন, মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো যায়, এটি হবে সত্য। পরের প্রশ্ন, জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, অর্থাৎ ক্যাকটাস গাছের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, এটি হবে সত্য। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড, এটি হবে সত্য। পরের প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটি হবে সত্য। পরের প্রশ্ন, এ স্তম্ভের দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে বি স্তম্ভের শব্দগুচ্ছের মিল বার করতে হবে। প্রথম প্রশ্ন, অন্ধবিন্দু। অন্ধবিন্দু এটি হবে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, অর্থাৎ সি হবে সঠিক উত্তর। সাইটোকাইনেসিস এটি হবে কোষপাত গঠন। প্রাকৃতিক নির্বাচনবাদ এটি হবে ডারউইন। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। গর্ভমুণ্ডে স্থানান্তর, এটি সঠিক উত্তর হবে পরাগরেণু। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ফুল ফর্ম হচ্ছে, এটি হবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। পরের প্রশ্ন দেখি আমরা, বই সাদৃশ্যটি বেছে লিখতে বলেছে। TSH এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। GTH এটি হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। আর CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। TSH, ACTH আর GTH এই তিনটি হচ্ছে হরমোন, আর CSF হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটি মস্তিষ্কে থাকে। তাহলে এটি হবে আলাদা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে CSF। পরের প্রশ্ন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি কি কাজ করে? অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এছাড়াও এটি লেন্সকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে এবং এটি রেটিনাকে সুরক্ষা প্রদানেও সাহায্য করে। পরের প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম শব্দজোড়টি বুঝে দ্বিতীয়টি লিখতে হবে। প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি, এটি হবে সঠিক উত্তর হবে প্রোফেজ নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের অবলুপ্তি হয় টেলোফেজ দশায়। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি হল 1:2:1। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষকে কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এটি হবে এক্স ক্রোমোজোম বিশিষ্ট প্রচ্ছন্ন জিন। পরের প্রশ্ন, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটি হবে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। পরের প্রশ্ন, এখানে বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি হলো ভ্রূণ, ভাজক কলা, ক্রায়ো সংরক্ষণ, বীজ। এটি হবে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে ভ্রূণ, ভাজক কলা এবং বীজ সংরক্ষণ করা হয়। পরের প্রশ্ন, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদগুলির দ্রুত গতিতে বিনাশ ঘটছে, এটি হবে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্বেগের কারণ। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-এর 85 নম্বর জীবন বিজ্ঞানের পেজটির প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।